হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও চলে এসেছি অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে লাস্ট ফিউ ডেজ ধরে আমাকে অনেকে অনেক কমেন্ট করছিল যে আপু আই ম্যাজিক ফাউন্ডেশনটা নিয়ে একটা রিভিউ দাও। অলরাইট, আমি আজকে এত ডিটেলসে কিছু বলবো না। এটা প্যাকেজিং কি, এটা কত প্রাইস, ব্লা 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 এসব টাইপের কিছু বলবো না। আমি আজকে তোমাদের সাথে এর ব্যাপারে লাইক আমার কোন কোন জিনিস ভালো লাগে, কোন কোন জিনিস ভালো লাগে না, এইসব ব্যাপারে আজকে আমি শেয়ার করবো। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, সো আমার যে শেডটা আমার এই ফাউন্ডেশনের যে শেড সেটা হচ্ছে 25। এটা আমার আগের শেড ছিল। নাওয়াডেজ আমার স্কিন টোন একটু ব্রাইটেন আপ হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার মেবি এখন অন্য কোনো শেড কেনা উচিত, বাট স্টিল আই অলওয়েজ ইউজ আই ম্যাজিক 25 নাম্বারটাই। কজ হচ্ছে আমি বেশিরভাগ সময় তোমরা অলরেডি জানো যে আমি একটু হোয়াইটিশ টাইপের একটা কনসিলার ইউজ করি যেন একটু ব্যালেন্স হয়ে যায়। সো ইটস ওকে ফর মি, কজ এই কালারটা ইউজ করার পর যদি আমি একটু হোয়াইটিশ টাইপের কোনো একটা কনসিলার ইউজ করি দেন ইটস ওকে ফর মি। অল রাইট, সো এই ফাউন্ডেশনটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে অলরেডি। এটা একটা চাইনিজ প্রোডাক্ট, তোমরা সবাই জানো। চাইনিজ ব্র্যান্ড হচ্ছে অলমোস্ট কোনটাকে জানো, ইংলট ফাউন্ডেশনটার পুরোই কপি করার ট্রাই করেছে এই ফাউন্ডেশনটা। সো যাই হোক, এর প্যাকেজিং হোক, এইসব নিয়ে আমি আজকে কথা বলবো না। আমার কাছে কোন সব দিক ভালো লাগে, কোন সব দিক ভালো লাগে না, সেটা নিয়ে কথা বলবো। সো এটা ভালো লাগা এবং খারাপ লাগা কথা বলার আগে চলো এর অ্যাপ্লিকেশন দেখে আসি, দেন আমি ইন ডিটেলসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। সো অ্যাপ্লিকেশনের ফার্স্টে আমি আমার স্কিনে তেমন কিছু ইউজ করবো না, জাস্ট আমি একটা এসেন্স অ্যাপ্লাই করে নিব। লাইক তোমরা চাইলে একটা ময়শ্চারাইজার ওর একটা প্রাইমার ইউজ করে নিতে পারো, বাট আমি আজকে জাস্ট একটা এসেন্স ইউজ করে নিচ্ছি। সো আমার স্কিনটা মোটামুটি প্রিপেয়ার করা ডান। আমি এক সাইডে হচ্ছে ইউজ করব একটা ফাউন্ডেশন ব্রাশ অ্যান্ড আনাদার সাইডে হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার, যেন তোমরা বুঝতে পারো যে তোমাদের স্কিনে কোন জিনিসটা দিয়ে কেমন কাজ করবে এই ফাউন্ডেশনটা। সো আমি জাস্ট আমার দুই সাইডে আমার গালের অংশটুকুতে একটু নিয়ে নিব, লাইক ওয়ান পাম্প অ্যান্ড অ্যানাদার পাম্প, লাইক দিস। সো অ্যাট ফার্স্ট আমি বিউটি ব্লেন্ডার সাইডটুকু অ্যাপ্লাই করবো, ব্লেন্ড করবো, দেন আমি চলে যাবো হচ্ছে আদার সাইডে। সো জাস্ট লুক অ্যাট দ্যাট। আমার এই সাইডে যে স্পট মার্কসগুলো ছিল, মার্কসগুলো ঢেকে গেছে। হ্যাঁ, হয়তো বা তোমার গর্ত থাকলে সেটাকে তো রিমুভ করতে পারবে না, বাট যদি কোনো স্পট থেকে থাকে সেটাকে জাস্ট টোটালি রিমুভ করবে। অ্যান্ড এই সাইডে চলো এখন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেখি। জাস্ট দুই সাইডে ফিনিশিং দেখো। আমার মনে হয় না যাদের স্কিনে, আমার তো আপাতত প্রবলেমেটিক স্কিনের জন্য, আদারওয়াইজ মনে হয় না খুব বেশি একটা কনসিলারের প্রয়োজন হবে তোমাদের কোনো কিছু হাইড করার জন্য। লাইক তোমরা যদি আরেকটা লেয়ার অ্যাপ্লাই করো, ও মাই গড, আই ডোন্ট থিঙ্ক যে তোমাদের কোনো প্রকার কনসিলার ইউজ করার দরকার আছে। যে এটা যেহেতু একটু অক্সিডাইজ করে, সো এটা তো অবভিয়াসলি আরেক এখন দেখতে পারফেক্ট লাগলো, একটু পরে জাস্ট ব্ল্যাকিশ হয়ে যাবো। আদারওয়াইজ আই থিঙ্ক যদি এটা কি বলে অক্সিডাইজ না হতো, আই থিঙ্ক এটা পারফেক্ট হতো। তো আমি জাস্ট আমার স্কিনে এখন লুজ পাউডার অ্যাপ্লাই করবো, দেন দেখা যাক কেমন একটা ফিনিশিং আসে। তো লুজ পাউডারের জন্য আমি আই ম্যাজিক প্রফেশনাল কসমেটিক্সেরই একটা লুজ পাউডার ইউজ করছি ইন দ্য শেড 2 বানানা। লাইক দেখা যাক কেমন প্লে করে এই ফাউন্ডেশনটার সাথে। তো আমি জাস্ট হালকা একটু আন্ডার আইজের এরিয়াটুকুতে একটু কনসিলার অ্যাপ্লাই করে এসেছিলাম, একদমই ন্যাচারাল টাইপের এলেগালটা ইউজ করেছি আমার স্কিনের ডার্ক স্পটসগুলো, আন্ডার আইজের ডার্ক স্পটগুলোকে একটু রিমুভ করার জন্য। তোমরা চাইলে স্কিপও করতে পারো, ইটস টোটালি ফাইন। হোল্ড অন, হাইলাইটিং করার জন্য রাইট নাও তো আমি হচ্ছে ইয়ার স্পুনে লুজ পাউডারটা ইউজ করছি, বাট এর আগে কিন্তু আমি সবসময় এই আই ম্যাজিকের লুজ পাউডারটা ইউজ করতাম। অল রাইট, সো তোমরা দেখে নিলে এই ফাউন্ডেশনটার অ্যাপ্লিকেশন। সো চলো এখন চলো যে আমার কোন সকল দিক ভালো লাগে, কোন সকল দিক ভালো লাগে না। এই ফাউন্ডেশনটা মোটামুটি ভালো লেভেলের একটা কভারেজ দেয়, যা কিনা আমার খুবই পছন্দ। আমি নর্মালি দেখা যায় এই ফাউন্ডেশনটার সঙ্গে আরও অন্য কোনো একটা ফাউন্ডেশন অ্যাড করে, লাইক W7 হোক বা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড হোক, যে কোনো একটা ফাউন্ডেশন অ্যাড করে দেন এটাকে অ্যাপ্লাই করি। এর কারণে দেখা যায় যে এটা যে আমার স্কিন শেডের থেকে 1 থেকে 2 শেড ডার্কার, বাট এটা ব্যালেন্সড হয়ে যায় অ্যান্ড খুব সুন্দর একটা কভারেজ আসে।
এটা যদি তোমরা নর্মালিও ইউজ করো তাও তোমাদের খুব ভালো একটা কভারেজ দিবে, উইচ ইজ ভেরি গুড। বাট এটা অক্সিডাইজ করে মোটামুটি। তোমরা যদি সারাদিনের জন্য এটাকে ইউজ করো, আমি বলবো তোমাদের স্কিন শেডের থেকে একটা শেড লাইট নিতে পারো, বিকজ এই ফাউন্ডেশনটা কিন্তু ভালোই অক্সিডাইজ করে। এনাদার বাজের দিক হচ্ছে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে তোমাদের স্কিনে, মানে আমি বেশিরভাগ পার্সনকে দেখছি, মানে আমি খুব মানে কমই দেখছি যাদের স্কিনে পিম্পলস হয় নাই। ইভেন আমিও যখন এটা রেগুলার ইউজ করি, ফার্স্ট কিছুদিন দেখা যায় যে আমার স্কিনে পিম্পলস উঠে যায়, মানে খুব বাজে অবস্থা হয়ে যায়। বাট ইউজ করতে 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 এটা স্কিনের সাথে দেখা যায় যে ম্যাচ হয়ে যায়, তখন আর রেগুলার বেসিসে ওইভাবে কি বলে পিম্পলস উঠে না। বাট এটা ফার্স্ট যখন ইউজ করি, ফার্স্ট কয়েকদিন বাজেভাবে পিম্পলস উঠে, আমার স্কিন জাস্ট নষ্ট হয়ে যায়। লাইক দেখো স্টিল আই হ্যাভ পিম্পল অন মাই ফেস। আমি যতবারই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি না কেন, জাস্ট দেখো আমার স্কিনে বাম্পস ক্রিয়েট হয়ে যায়। এটার অবস্থা খুবই বাজে ছিল, জাস্ট আমি একটা মেডিসিন অ্যাপ্লাই করে এটাকে কোনো মতে কন্ট্রোলে আনছি। বাট এই যে এরকম বাম্পস ক্রিয়েট হয়ে যায় আমার স্কিনে, জাস্ট লাইক দ্যাট, মানে কপাল, আমার ফুল ফেসে এরকম বাম্পস ক্রিয়েট হয়ে যায়। লাইক ধরো আমি কন্টিনিউয়াসলি যদি ইউজ করতে থাকি এই ফাউন্ডেশনটা, তাহলে ফার্স্টে কিছুদিন দেখা যায় যে আমার স্কিনে এরকম প্রবলেম থাকে, দেন আস্তে আস্তে এগুলো রিমুভ হয়ে যায়। অ্যান্ড হয়তো বা কিছুদিন পর এরকম প্রবলেমগুলো আসলে রিমুভও হয়ে যায়। বাট যদি আমি একটু গ্যাপ দিয়ে আবার অ্যাপ্লাই করা স্টার্ট করি, লাইক ধরো আমি 1 মাস হয়তো বা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম না, বা আমি মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়েছি, এরপর আবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা স্টার্ট করলে আমার স্কিনের ভয়াবহ অবস্থা হয়ে যায়। লাইক আমার বিভিন্ন জায়গায় পিম্পলস উঠে যায়। সো হ্যাঁ, এটার খুবই বাজে একটা দিক হচ্ছে ফাউন্ডেশনটা পিম্পলস উঠে যায় অ্যান্ড অক্সিডাইজ করে। আদারওয়াইজ এটার কাভারেজ খুবই ভালো। ফাউন্ডেশনটা খুব সুন্দর ব্লেন্ড হয় স্কিনের সাথে, ব্লেন্ডিং নিয়ে আমার কোনো কথা নাই, মানে কভারেজ নিয়ে ও মাই গড, ইউ ক্যান সে ইট হাই কভারেজ ফাউন্ডেশন, কজ এটা মোটামুটি তুমি 1টা থেকে 2টা লেয়ার দিলে ও মাই গড, এটা কভারেজ অ্যান্ড ফিনিশিং নিয়ে আমার তেমন কিছু বলার নাই, কজ এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন। আমি বলবো যাদের বাজেট একদম কম, লাইক তোমরা এটা মেবি 250 থেকে 300 টাকার মতো আই থিঙ্ক। মানে আমি ফার্স্টে যখন এটা পারচেস করেছিলাম, এটা আমার ফার্স্ট টাইম পারচেস ছিল, এটা অলমোস্ট কি একেবারেই শেষ। দেখো মানে আমি এটা খুলে খুলে পর্যন্ত ইউজ করেছি, তোমরা যারা আমাকে নর্মালি ফলো করো তারা জানো যে আমি এটা খুলে খুলে পর্যন্ত ইউজ করেছি। অ্যান্ড দিস ওয়ান ওয়াজ লাইক আমি যখন এটা কিনি তখন আমার কাজিনও সেম ফাউন্ডেশনটা কিনেছিল, কিন্তু ও এটা আর এখন ইউজ করে না, জাস্ট বিকজ অফ ওর মুখে পিম্পলস উঠে যায়। ওর স্কিন অলরেডি অনেক অক্সিডাইজ করে, বাট এটা ইউজ করার পর তো আরও বেশি অক্সিডাইজ করে, দ্যাটস ওয়াই ও হচ্ছে এটা ইউজ করবে না, জন্য আমাকে দিয়ে দিয়েছে। আই ওয়াজ লাইক প্লিজ আমাকে দাও, আমার অনেক পছন্দ। আমি একটা পারচেস করতাম, সত্যি বলতে আমি আরেকটা পারচেস করতাম, সো আমি জাস্ট ওর কাছ থেকে নিয়ে নিছি, বিকজ ও ইউজ করবে না। সো যাদের মনে হয় যে না স্কিনটা নষ্ট হয়ে যাবে, পিম্পলস উঠে যাবে, আমি তাদের বলবো এটা কেনার কোনো দরকার নেই। বাট তোমাদের যদি এইসব নিয়ে কোনো প্রবলেম না থাকে, দেন ইউ ক্যান গো ফর দিস ওয়ান। বাট এই ফাউন্ডেশনের পরিবর্তে আরও অনেক ফাউন্ডেশন আছে যেটা তোমরা চাইলে পারচেস করতে পারো, লাইক W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এমন টাইপের অনেক ফাউন্ডেশন আছে, তোমরা চাইলে ওইটাও পারচেস করতে পারো। বাট কভারেজের দিক দিয়ে আমার এই ফাউন্ডেশনটা খুবই ভালো লাগে। একটা টাইম ছিল যখন কিনা আমি খুবই বাজেভাবে এটা ইউজ করতাম, লাইক আমার রেগুলার ইউজের জন্য আইম্যাজিকের এই ফাউন্ডেশনটাই ছিল, কজ এটার কভারেজ আসলেই অনেক ভালো। বাট নাওয়াডেজ আমি তেমন একটা ইউজ করি না, কজ যেহেতু হ্যাঁ আমি যেটা বললাম যে আমার স্কিন শেডের সাথে করে না, ম্যাচ করে না। বাট হ্যাঁ, যদি মনে হয় যে না আমি একটু ইয়ালিশ আন্ডারটোন চাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর একটা ইয়ালিশ আন্ডারটোনের ফাউন্ডেশন। লাইক যারা ইয়ালিশ টাইপের একটা আন্ডারটোন পছন্দ করো, কারণ আমাদের মানে বেশিরভাগ ফাউন্ডেশনগুলোতেই কিন্তু দেখা যায় যে একটু হোয়াইটিশ টাইপের আন্ডারটোন থাকে, হয়তো বা অনেকের কাছেই পছন্দ না। আজকের বেসটা কিন্তু আমি এই ফাউন্ডেশনটা দিয়ে করিনি, আমি মাত্র বাহির থেকে আসলাম অ্যান্ড আই ওয়াজ লাইক অনেকে রিকোয়েস্ট করতেছিলা, সো একটা ভিডিও মেক করা যাক, দ্যাটস ওয়াই আমি বসে গিয়েছি। বাট আমার যে অ্যাপ্লিকেশনের ইটা ছিল, পার্ট 2 ছিল, ওইখানে গেলে তোমরা দেখতে পারবে এটা কিন্তু মোটামুটি একটা ইয়ালিশ আন্ডারটোনের, উইচ ইজ আমাদের এশিয়ান পিপলদের জন্য খুবই ভালো। সো আমি বলবো চাইলে পারচেস করতেও পারো, বাট আমি হাইলি রেকমেন্ড করবো না, কজ এইটার প্রাইস দিয়ে তোমরা অন্য কোনো ফাউন্ডেশন কিনতে পারো যেটা অ্যাটলিস্ট তোমার স্কিনে পিম্পল মানে উঠাবে না। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আমার স্কিনে কোনো পিম্পল মার্কস থাকে না, বাট অনেকেরই দেখা যায় পিম্পল উঠলে পিম্পল মার্কস থেকে যায়। সো আমি তেমন একটা সবাইকে রেকমেন্ড করব না। বাট যদি তোমাদের মনে হয় যে কম বাজেটের মধ্যে তোমরা একটা হাই কভারেজ ফাউন্ডেশন চাচ্ছ, লাইক একটা বেটার কভারেজ দিবে অ্যান্ড অল ডে পারফেক্ট থাকবে, তাদের বলবো তোমরা চাইলে পারচেস করতে পারো নিজেদের ওন রিস্ক নিয়ে। লাইক হ্যাঁ, কারণ আসলে আমার স্কিনে ভালোই পিম্পলস উঠে যায়। বাট হ্যাঁ, আমি এটা কিন্তু ভালো লেভেলেরই অ্যাপ্লাই করতাম একটা সময়, মানে আমি অনেক অ্যাপ্লাই করতাম, এটা আসলে আমার খুব ভালো, মানে স্টিল আমার ভালো লাগে। একটা ফাউন্ডেশনের সাথে যদি আমি মিক্স করে অ্যাপ্লাই করি, আমার স্কিনের বেসটা যে কি সুন্দর হয়। লাইক আমি সামনে নেক্সটে কোনো যদি লাইভে যাই, আই মিন রিসেন্টলি হয়তো আমি লাইভে যাব,
লাস্ট ওয়ান অবভিয়াসলি আরেকটা রিকোয়েস্টেড আছে লাইভ, ওইটাই করবো। পরের লাইভটা মেবি আমি এই দুইটা ফাউন্ডেশন নিয়ে একসাথে করব। আই হোপ তোমরা মানে যারা দেখতে চাও তারা জাস্ট যেয়ে দেখে আসতে পারো আমার ফেসবুক পেজ গ্ল্যামার গার্ল ফারুতে। সেখানে তোমাদের রিকোয়েস্টেড এই মানে তোমরা যদি বলো আমাকে, দেন আমি আইম্যাজিক ফাউন্ডেশন অ্যান্ড আরেকটা ফাউন্ডেশন মানে একসঙ্গে অ্যাড করে আমি অ্যাপ্লাই করে দেখাবো। তো যারা যারা আমার কাছে জিজ্ঞেস করছিলে যে আইম্যাজিক ফাউন্ডেশনটা কেমন, আপু কিনবো কিনা, রিভিউ দাও, তাদের জন্য বলবো চাইলে তোমরা ফাউন্ডেশনটা পারচেস করতেই পারো। নট ব্যাড, প্যাকেজিং থেকে শুরু করে সব কিছু মানে ওভারঅল কমফি। লাইক দেখো খুব আহামরি বড় না, খুব বেশি মোটাও না, ঠিক আছে, চাইলে পারচেস করতে পারো। বাট যাদের পিম্পলস নিয়ে সমস্যা আছে অবভিয়াসলি আমি মানে আমাদের এই এইজের মেয়েদের তো একটা মাত্র প্রবলেম থাকে, যেটা হচ্ছে পিম্পলস প্রবলেম। সো সেই দিক দিয়ে যদি চিন্তা করো তাহলে আমি বলবো এই ফাউন্ডেশনটা পারচেস না করতে, কজ আমি অনেক সাফার করি ব্যাপারগুলো। সো ইয়াপ, দ্যাটস ইট। সো আমার মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এইসব কথা শেয়ার করলাম। আমি মোটামুটি 1-1.5 বছর ধরে এই ফাউন্ডেশনটা ইউজ করি। সো আমার এক্সপিরিয়েন্স যা ছিল আমি মোটামুটি সে সকল কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কারো কোনো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে করিনি, বা কোনো পেইড ভিডিও ছিল না এটা। আমি আমার অনেস্ট রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে অ্যান্ড তোমাদের একটু হলেও মানে কোনো সাজেশন দিতে পেরেছি, লাইক ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।